This is Delwar Hussain and you are watching Creative Hardware. আজকে আমরা কথা বলবো AMI Analyzer টুলস নিয়ে। বায়োস এডিটিং এর ক্ষেত্রে এই AMI Analyzer টুলস এর গুরুত্ব অপরিসীম। এই AMI Analyzer টুলসটি কি কাজ করে সেটি জানার আগে আমাদের প্রথম জানতে হবে এই বায়োস আইসির মধ্যে যেই ফার্মওয়্যার রয়েছে এর মধ্যে কতিপয় রিজিয়ন রয়েছে। এই রিজনগুলো হচ্ছে ডিসক্রিপ্টর রিজন, AMI রিজন, GBE রিজন, প্ল্যাটফর্ম ডেটা রিজন এবং সর্বশেষটি হচ্ছে বায়োস রিজন। এখানে AMI রিজনটি হচ্ছে ইন্টেলের নিজস্ব ফার্মওয়্যার। ইন্টেল AMI এর ফুল ফর্ম হচ্ছে ম্যানেজমেন্ট ইঞ্জিন। এর কতিপয় আপগ্রেড ভার্সন রয়েছে, এগুলো হচ্ছে CSE কনভার্স সিকিউরিটি ইঞ্জিন এবং আরেকটি হচ্ছে TXE ট্রাস্টেড এক্সিকিউশন ইঞ্জিন। এই AMI অ্যানালাইজার টুলসের কাজ হচ্ছে বায়োসের মধ্যে যেই AMI রিজন রয়েছে এই রিজনের যে ইনফরমেশনগুলি রয়েছে সেগুলো আমরা এই AMI অ্যানালাইজারের মাধ্যমে দেখতে পাই অথবা AMI অ্যানালাইজার এই ইনফরমেশনগুলো আমাদেরকে শো করে। এখন আমরা দেখাবো এই AMI অ্যানালাইজার টুলস দিয়ে কি কাজ করা হয়। আমরা এখন ঢুকবো এই AMI অ্যানালাইজার টুলসের ফোল্ডারে। এখানে আমরা দেখতে পাচ্ছি MEA। আমরা এটার একটা শর্টকাট ক্রিয়েট করব। AMI অ্যানালাইজার শর্টকাট হিসেবে এখানে এসে পড়েছে। এটা ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো। এই ফোল্ডারের মধ্যে আমাদের বায়োস কতিপয় ডাম্প রয়েছে। এখন আমরা এই বায়োসগুলিকে AMI অ্যানালাইজার টুলসের মাধ্যমে এর AMI স্ট্যাটাস চেক করব। আমরা এখান থেকে যে কোনো একটা বায়োস ডাম্পকে ড্র্যাগ করে এই AMI টুলসের মধ্যে ড্রপ করব। এখন আমরা এন্টার ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বায়োসের AMI স্ট্যাটাস এখানে শো করা হয়েছে। এটার ফ্যামিলি হচ্ছে AMI, এর ভার্সন হচ্ছে 8.10.1248, রিলিজ হচ্ছে প্রোডাকশন, টাইপ হচ্ছে স্টক, SKU 1.5 MB, TCP সিকিউরিটি ভার্সন নাম্বার 1, ভার্সন কন্ট্রোল নাম্বার 2, প্রোডাকশন রেডি, ইয়েস, ডেট, কোন ডেটে এটি রিলিজ হয়েছে, এটি হচ্ছে 2012-তে, সাইজ হচ্ছে 17800, চিপসেট সাপোর্ট হচ্ছে CPT, PBG, PPT। এরপর আমরা আরেকটি বায়োস টার্মকে ড্র্যাগ এবং ড্রপ করব। এখন আমরা এন্টার ক্লিক করব।
আমরা এখন এটার এমই ভার্সন দেখছি, CSE এমই কনভার্ট সিকিউরিটি ইঞ্জিন। এর ভার্সন হচ্ছে 11.8.78। এর রিলিজ হচ্ছে প্রোডাকশন, টাইপ হচ্ছে এক্সট্রাক্টেড, এসকিউ হচ্ছে কনজিউমার এইজ। এটা যে চিপসেটগুলো সাপোর্ট করে সেগুলো হচ্ছে KBP, BSF, GSF, HA, SPT, HD। তারপরে এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে OEM কনফিগারেশন নো। এটা ডেট হচ্ছে 2020। ফাইল সিস্টেম স্টেট হচ্ছে কনফিগার। এখানে কনফিগার কথার অর্থ হচ্ছে এই বায়োস ডামটি এখনও কোনো বায়োস আইসির মধ্যে প্রোগ্রাম করা হয়নি। এরপর হচ্ছে এটি সাইজ। তারপর এখানে হচ্ছে ফ্ল্যাশ ইমেজ টুল 11। এর মানে হচ্ছে আমরা যদি এই এমই রিজনকে ক্লিন করতে চাই অথবা আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ইন্টেলের যেই টুলসটি আমাদের প্রয়োজন আছে এটি হচ্ছে তার ভার্সন নাম্বার। এরপর আমরা আরেকটি ডাম্প, ড্রাগ এবং ড্রপ করব। এটি হচ্ছে CSE এমই ফ্যামিলির। এর ভার্সন হচ্ছে 11.6। রিলিজ হচ্ছে প্রোডাকশন, টাইপ হচ্ছে এক্সট্রাকশন। এবং এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে OEM কনফিগারেশন নো, ডেট হচ্ছে 2016। ফাইল সিস্টেম স্টেজ হচ্ছে ইনিশিয়ালাইজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল সিস্টেম স্টেট হচ্ছে কনফিগার এবং এখানে হচ্ছে ফাইল সিস্টেম স্টেট ইনিশিয়ালাইজ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যেটি হচ্ছে ইনিশিয়ালাইজ, এটা ইতিমধ্যে কোনো বায়োস আইসির মধ্যে ব্যবহার করা হয়েছে এবং সেখান থেকে এটিকে ব্যাকআপ নেওয়া হয়েছে। এবং কনফিগার যেখানে লেখা থাকবে এটা এখনও কোনো মাদারবোর্ডের বায়োসে ব্যবহার করা হয়নি, তাই এটি হচ্ছে কনফিগার। এটার ফ্ল্যাশ ইমেজ টুল ভার্সন হচ্ছে 11.60। এরপর আমরা আরেকটি বায়োস ডামকে ড্রাগ এবং ড্রপ করব এমই অ্যানালাইজার টুলসের মধ্যে। ক্লিক এন্টার। এখানে আমরা এমই এর ফ্যামিলি দেখতে পাচ্ছি CSE এবং এর ভার্সন হচ্ছে 12.0.31। রিলিজ হচ্ছে প্রোডাকশন, টাইপ হচ্ছে এক্সট্রাক্টেড, এসকিউ কনজিউমার এইজ, চিপসেট CMP। এটা রিলিজ ডেট হচ্ছে 2019। ফাইল সিস্টেম স্টেট আমরা এটিকে দেখতে পাচ্ছি কনফিগার, তার মানে এটি এখনও কোনো মাদারবোর্ডের মধ্যে ব্যবহার করা হয়নি। ফাইল ইমেজ টুল, যেই টুলসটি দিয়ে এটিকে মডিফাই করা হবে সেটির ভার্সন হচ্ছে 12। এরপর আমরা এর মধ্যে আরেকটি ফরম্যাট দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার PMC। এর ফুল মিনিং হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার। এর ভার্সন হচ্ছে 300.2.11। এটা রিলিজ হচ্ছে প্রোডাকশন, টাইপ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, চিপসেট SQH এবং চিপসেট স্টেপিং হচ্ছে B, TCB সিকিউরিটি ভার্সন নাম্বার হচ্ছে 3, ARB সিকিউরিটি ভার্সন নাম্বার হচ্ছে 3, ভার্সন কন্ট্রোল নাম্বার হচ্ছে 0, প্রোডাকশন রেডি নো, ডেট হচ্ছে 2018।
এটি হচ্ছে এর সাইজ এবং চিপসের সাপোর্ট হচ্ছে সিএনপি। যদি এই ফার্মওয়্যারটা করাপ হয়ে যায় তাহলে আমাদের মাদারবোর্ডে পাওয়ারই আসবে না। ইন্টেল এমই রিজন সম্পর্কে আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।